সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার সন্তান আসার পরে সন্তানের কানে আযান দিবেন পিতামাতার সেই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার হলো বন্ধু আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে পৃথিবীর বয়স যখন 7 বছর হবে 7 দিন হবে কয় দিন 7 দিন যখন হবে আপনার বাচ্চার মাথার চুল আপনাকে ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে এক যদি পুত্র সন্তান হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিতে হবে কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে বন্ধু তার আকিকা দিতে হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 3 নাম্বার হলো মা যিনি বাচ্চার গর্ভধারিণী মা মাকে সন্তানকে বুকের দুধ 2 বছর বন্ধ পান করাতে হবে কারণ মায়ের দুধে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং গ্রোথ বাড়ার জন্য যত ধরনের উপাদান ওই মায়ের দুধের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে 10 বছরে পা যখন রাখবে বন্ধু আপনি আপনার সন্তানকে নামাজ না পড়লে প্রহার করবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন যখন সে ধীরে ধীরে বুঝতে শিখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার দিকে তাকান চমৎকার ওয়াজ মা বাবাকে সেই দায়িত্ব পালন করতে হবে বন্ধুরে আমার আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও কয়টি কথা বলেন না কেন 3টি বিষয় শিক্ষা দাও হুজুর 3টি বিষয় কি গো 3টি বিষয়ের মধ্যে নবী বলেছেন হুব্বি নবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম হলো বন্ধু ঈমান জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাকে কেন বন্ধু মা বাবাকে কেন আমার আল্লাহ আমার নবী এই দায়িত্ব দিয়েছেন তার কারণ হলো ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ বেঈমানদের বক্তব্য শুনেন আপনারা এখান থেকে নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর আজমত আপনারা বুঝতে পারবেন বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল ইংলিশে এটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not no with not God for God is love যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না for God is love আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যে খুশি হতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন if you do love Allah
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা কি আল্লাহ তো ইংলিশে ওয়াজ করেনি, আমি বলেছি বন্ধু। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে। আরে ভাই, জিকির যত আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে। বলে হুজুর শয়তান দূরে যাওয়ার দরকার কি? কারণ শয়তান আপনার আমার কি শত্রু? শয়তান কি আপনার আমার কি? আমি কি কইছি চা খাইছে? এই দিকে 5-6টা চেয়ার দাও তো, এদিকে যেন কেউ ঢুকতে না পারে। এইভাবে ব্লক করে দাও, এই জায়গাটা ব্লক করে দাও। একটা মাঝে মাঝে একটা লোক আসবে, যখন মানুষগুলো দৃষ্টি অন্যদিকে চলে যাবে। না, ও যেহেতু রেকর্ড করতেছে, ওয়াজটা কাছ থেকে রেকর্ড করো। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। বেঈমান কাফির যেমনি ঈমানদারের প্রকাশ্য শত্রু, শয়তানও বান্দার শত্রু। ঠিক কিনা বলেন? ঈমানদারদের শত্রু। তবে সাচ্চা ঈমানদার যারা, আশিক রাসূল যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ঈমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন, আপনারা জানেন না আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন, কারণ শয়তান চায় না মানুষ জান্নাতের বাগানে আসুক। ঈমানদারের সকল ভালো কাজের বাধাই হলো শয়তান। কি? ঈমানদারের সকল ভালো কাজের বাধাই হলো বন্ধু শয়তান। এই জন্য বন্ধু, ভালো কাজ যারা করে তাদের কাছে শয়তান হেরে যায়, আর যারা শয়তানকে হারাতে পারবে তাদের ঠিকানা হবে জান্নাত। ভালো কাজ করার ক্ষেত্রে যারা রাস্তায় এসে ফিরে যাবে, তারা শয়তানের কাছে বন্ধু হেরে গেল। যারা শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, আমার হাবিব সরকারে মদিনা, যার নাম আমি প্রেমময় করে রেখেছি হাবিবুল্লাহ, আমার হাবিবের সঙ্গে তোমরা প্রেমের ডুরি লাগাও। আল্লাহকে পাইতে হলে কার কাছে যেতে হবে? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ও বন্ধু, নবীর প্রেম তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও, কারণ এটাই হলো ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টেস ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আমি যদি রাসূলকে মানতে পারি, অটো আল্লাহকে মানা হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শই আমার নবীর মাঝে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেছেন হুব্বিনা বিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বন্ধু ক্লিয়ার করে দিতে চাই। ইসলামের খুঁটি কয়টা? আর জোরে বলেন না কেন? 5 pillars of Islam, 5টা খুঁটি। The first pillar of Islam, 5 খুঁটি হলো বন্ধু ঈমান। ঈমানের গড়ে একটু নজর দিয়ে দেখেন, আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আল্লাহ যেখানে আল্লাহর হাবিব সেখানে আমরা যে কালেমা পড়ি, কালেমার দিকে একটু নজর দেন। আল্লাহ বলেছেন there is no god but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। এবার একটা রহস্যময় ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো বন্ধু। কালেমার মধ্যে কাকে দেখা যায়? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে দেখা যায় কিনা? কথা বলেন না কেন?
কই যাইতাম কও ওই হেবড়া এক বাচ্চারে ডাক দিছে সব দিদিকে চাইয়া রইছে এটা একটা ক্লাস এটা কি ক্লাস আপনারা আমার স্টুডেন্ট যে স্টুডেন্টের ক্লাসে বেশি মনোযোগ থাকে সেটাই কিন্তু বছর শেষে ভালো রেজাল্ট জিপিএ 5 পেয়ে আসে ঠিক কি না আর যেটা উদাসীন থাকে এটা আহারে এমন গোল্লা মারে একেবারে এত বড় গোল্লা কানতে কানতে বাড়ি পড়তেও ভালো লাগে নাই লিখতেও ভালো লাগে নাই ভালো রেজাল্টের আশা করো কেমনে আমার একটা গল্প আছে কেমন জানেন বাজারে গেছে ফলের বীজ কিনতে এক লোক যাইয়া তেঁতুলের বীজ কিন্তু দেখতে সুন্দর ধরতো আর তেঁতুলের বীজ কিনে আনছে তাই না তেঁতুল গাছ নিয়ে লাগাইছে তেঁতুল গাছ উঠছে বড় হইছে তেঁতুল ধরছে কামড় দিয়ে দেহে টক চুলদারি সব দাঁড়াই গেছে এবার তেঁতুল গাছের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে আর কয় কয় আমি তো ভাবছিলাম গাছে ল্যাংড়া আম আসবে কি আম কথা কন না কেন আপনি শুরুতেই মিস্টেক করেছেন কি করেছেন আপনি শুরুতেই রং করেছেন আপনি যদি ল্যাংড়া আম কিনতে তেঁতুলের বিচি না কিনে তাইলে ঠিকই ল্যাংড়া আমই এখনকার মা বাবারা কয় আয় রে আমার ফলাটা পথভ্রষ্ট হয়ে গেছে কত দেশ কত জেলা থেকে ফোন দিয়ে কয় হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন আমার বাচ্চাটা হুজুর একবারে নষ্ট হয়ে গেছে কারণ ওই তেঁতুলের বিচি আর ল্যাংরামের মতো আর কি আপনি তো শুরু থেকে আপনার বাচ্চাকে আরে বাপরে ছেলে হইছে সোনার হরিণ হইছে আপনি ছাইরা দিয়ে রাখছেন এটা তো একবারে তেঁতুলের মতো টক হয়ে গেছে এটাকে কন্ট্রোল করা সম্ভব আপনি আপনার দায়িত্ব পালন করেন তাহলে ঠিক হয়ে যাবে কালিমার মধ্যে কয়টা দিক একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা আরেকটা হলো সৃষ্টি একটা হলো আল্লাহর হাবিব আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কালেমার রহস্য খুঁজে বন্ধু বের করেছে বন্ধু কালেমার মধ্যে দুইটা দিক কয়টা দুইটা দিক আল্লাহর সৃষ্টি যেটুকু সীমানা প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই বলবো বলবেন নিবেননি কেন নবীর সাথে প্রেম করতে হবে নবীর সাথে প্রেম না করতে পারলে আপনি বান্দা হতে পারবেন না কালেমার দিক দুইটা সৃষ্টি জগতের সব জায়গায় দুইটা তিনটা কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ জিহ্বা কয়টা জিহ্বা একটা সামনে যেটা আছে এটা তো টাউট বাটপা এটা খুব বাটপা টাকা সুদের হোক ঘুষের হোক সিটারির হোক বাটপারির হোক যদি বাবুর্চি ভালো হয় লবণ টবণ ঠিকঠাক দে বর্ডার ক্রসিং হবে শুধু ঠিক কিনা বলে হারাম না হালাল এটা একবারও জিজ্ঞেস করবে জিহ্বাও দুইটা এখানে একটা আছে এটা না থাকলে মানুষ কথাই বলতে পারবে না তাইলে প্রত্যেকটা জায়গায় কয়টা কয়টা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ফুগে সংগ্রামে শান্তিতে ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম সুখ দুঃখ আলো আধার উঁচু নিচু ঠিক আছে না জল স্থল আসমান জমিন মোটা চিকন এদিন আমার দাদা কিন্তু আমার চেয়ে একটু মোটা আমি কিন্তু চিকন ঠিক কিনা মোটা চিকন চেয়ারম্যান সাহেবও কিন্তু আমার চেয়ে মোটা দেখেন তেনে কয়টা কথা কয় না কেন দাদা দাঁড়াইলে কিন্তু আমি দাদার থেকে একটু শর্ট হব সমান হব না তাইলে এখানে কি লম্বা ঘাটো মোটা চিকন কালা সাদা ধনী গরিব শিক্ষিত মূর্খ সব জায়গায় গেলে দুইটা কোথাও তিনটা পাওয়া যায় না এটার রহস্য হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোপন প্রেম এই জন্য নবী বলেছেন বাবা মা তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য বলি এভরি প্যারেন্ট should take care their children very carefully প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা ঠিক কি না বলা বন্ধুরে আমার পৃথিবীর কোন কারিগর সন্তান মানুষ বানাইতে পারে না মা এবং বাবার গুরুত্ব বাবার ভূমিকায় যদি শক্ত থাকে এই সন্তান কোনোদিন অমানুষ হয় না ঠিক কি না বলে আর জোরে বন্ধু নবীর সাথে প্রেম করে বন্ধু সাহাবায়ে কেরাম ধন্য হয়ে গেছে ঠিক কিনা বলে
এমনি করে যুগে যুগে বন্ধু এখনো যারা নবীর সাচ্চা আশিক তারা ধন্য বলে হুজুর কেমন করে ধন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি উত্তর দিল, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধ দেরি করলো না, আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু প্রেমের কথা কেমন করে বলবো? নবীর প্রেম বন্ধু অমূল্য সম্পদ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাবুক যুদ্ধের আগে নবী সাহাবায়ে কেরামদেরকে দানের ঘোষণা করলেন, আল্লাহর কাজের জন্য দান করতে বললেন। ওমর এবার মনে মনে চিন্তা করলো, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি, আবু বকরকে হারাতে পারিনি, এখন আমার কাছে কিছু সম্পদ আছে, সুযোগে আমি আবু বকরকে ওভারটেক করে অগ্রবর্তী হব। এবার আবু বকর ওমর দুজনে আল্লাহর হাবিবের কাছে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এইখানে যতটুকু এনেছি তার অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো গো? আবু বকর এবার ডাক দিয়ে বলতেছে, নবী গো আমার যা ছিল আমি সব আপনার জন্য নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী বলেছেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি কাজে লাগে নাই। বন্ধুরে আমার নবীর সাথে প্রেম করতে হবে। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, নবীজির রক্ত মোবারক বের হচ্ছে, দৌড়ে চলে গেল। আমার নবীর রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবী বলল, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান বলল, নবী গো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু নবীজির রক্ত মোবারক খাইতে থাকলো। এবার রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। এখন আমরা যে প্রেম করি, দাদা কি বলছি, এখন আমরা যে প্রেম করি নামে সুন্নিয়ত, নামে তরিকত, আমরা যে তরিকতের যে মূল সারমর্ম সেটাই আমাদের জানা নাই। নবীর প্রেম কাকে বলে, নবীর প্রেম কত প্রকার, কিভাবে প্রেমিক হওয়া যায়, এই শিক্ষা বন্ধু আমাদের কাছে নাই। ভিতর বাহিরে যদি সুন্নি হতে পারি তাহলেই হতে পারবো ধন্য, অন্যথায় নগণ্য হয়ে যেতে হবে কবরে। আল্লাহ রাসূলের সাথে প্রেম করার কথা কে বলেছেন? নবীজি বলেছেন। কে? এটা হাদিস শরীফ। কে বলেছেন? আর জোরে মহব্বতে বলেন না। কই যাইতাম সা, ওই দুইজন উঠতে যাইতে আছে, 6 জন এদিকে তাকাই রইছে। চট্টগ্রামের জমিনে আজকের এই প্রোগ্রামের মতো শ্রোতাদের অমনোযোগ আমার জীবন আমি পাই নাই। চট্টগ্রামের ইতিহাসে আমি প্রতি বছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, কারণ চট্টগ্রাম মানুষের এক্সপেকটেশন অন্যরকম। সুন্নিয়তের শহর, রিল্যাক্স মোডে আলোচনা করা যায়, কোন ধরনের কোনো ফিচুটান টেনশন থাকে না, ঠিক না? আজকের আপনাদেরই প্রোগ্রামের উপস্থিতি যায় মোটামুটি, এখন মোটামুটি একটা প্লেস হইছে, কিন্তু আপনারা তো অমনোযোগী কেন? ওরা চলে যায়, যাক না, আমার দিকে তাকায় থাকেন আপনারা। বন্ধুরে আমার, নবী বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের প্রেম শিখাও। বলে হুজুর কেন প্রেম শিখাতে হবে? নবীর পরিবারের মধ্যে প্রথম সদস্য বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা।
আমার নবী মা ফাতেমা সম্পর্কে ওয়াজ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার মা বোনেরা ডান দিকে পর্দার অন্তরালে বসে বসে আমার আলোচনা শুনছে। বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা হবে সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, জান্নাতে রিসিভ করবে বন্ধু মা বোনদেরকে। ও বন্ধু, মা ফাতেমার স্বামী হলো হযরতে আলী। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দা গেট অফ দ্যাট সিটি, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই জন্য আহলে বাইতের প্রেম আপনার সন্তানের ছিনায় ঢুকাই দিতে হবে। নবীর কাছে যেতে হলে আলীকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী দুইজনের দুই কলিজার টুকরা জান্নাতের লিডার। তাদের সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী ওয়াজ করতেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে জান্নাতের বাগানের যুবক, আজকে যারা তরিকত সম্মেলনে উপস্থিত হয়েছে যুবক, তোমরা যুবক যারা নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তোমাদের জান্নাতে রিসেপশনে থাকবে ওই রাসূলের কলিজার টুকরা দুইজন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর বন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু, ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আর জোরে এই জন্য আপনি তাদের প্রেম ও বাবা মার দায়িত্ব হলো তাদের প্রেম শেখাতে হবে এবং কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শেখাতে হবে। ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে করবে সন্দেহ তার ঈমান থাকবে। আর জোরে বলেন ঈমান থাকবে? নো, ঈমান থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার নবী আমাদেরকে সত্যের সন্ধান দিয়ে গেছে। যুগে যুগে হক্কানি আলেম আহলে সুন্নাত জামাতের আলেমরা তার শ্রোতাদেরকে ভালোবাসার মানুষগুলোকে সত্য সন্ধান দিয়ে থাকবে। আর যারা সত্যকে অন্তরে ধারণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারে, সেই ব্যক্তি হবে সবচেয়ে সফল ব্যক্তি। জোরে জোরে কোন আল্লাহ যেন আমাদেরকে সফল করে, আমিন। আর জোরে বলেন আমিন। এই শিক্ষা যখন দিবেন নবীর প্রেম এবং আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত যখন সন্তানকে শিখিয়ে দিবেন, এই সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে হবে। আর জোরে বলেন হবে। বন্ধুরে আমার, এবার সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কি হবে না? আর জোরে হবে। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে বলেছেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে অর্ডার দিয়েছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করেনি। মা বাবাকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা ফরজ, তাদের সাথে খারাপ ব্যবহার করা বন্ধু হারাম। কি আর জোরে কোন না? আর কি মনে করছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, মেনে চলা, ঠিক না? কেন জানেন? নবীকে প্রশ্ন করা হলো মা বাবাকে সন্তানেরা কেমন করে সম্মান করবে? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সম্মান, ইজ্জত, মর্যাদা পাওয়ার হক কার বেশি? মার, এরপরে বাবার, ঠিক কিনা বললেন? তার মানে দুইজনের। কয়জনের? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। তারপরে বলল ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট কে? আমার রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার, তোমার মা। আমার
নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, তারপরে কি? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, ইওর মাদার, তোমার মা। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, তারপরে কি? আমার নবী এবার বলছেন ক্বালা আবুকা, তোমার বাবা, ইওর ফাদার। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমার সঙ্গে সঙ্গে বলেন, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির বাবা যখন মাথায় হাতে, ভুলে যাই সব দুঃখ, বলেন আমার মা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা। মা বাবার কথা বলাতে যেন একটু কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, আরে বাপরে বাপ, যত বড় বাহাদুরি হন, যত কয়েক হাজার কোটি টাকার মালিকে হন, মা যদি ছোট্ট করে একটা অ্যাপ্লিকেশন করে দেয় আল্লাহর দরবারে, শেষ। কি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর নিজের অবাধ্য। একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়, এবার আমার নবী, তোমার বাবার সম্পদ, ও বন্ধু, আপনার বাবা যেমনি চায় আপনি এমনি চলতে হবে, আপনার বাবা যে কাজ করলে সন্তুষ্ট সেই কাজে আপনি করতে হবে, বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এবং আমার নবী বলেন, আপনার বাবা মা যদি চলেও যায় পৃথিবী থেকে, মা যার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল তার সাথে আপনি মধুর আচরণ করবেন। বাবার বন্ধু যিনি পৃথিবীর বুকে বেঁচে ছিল, বাবা যার সাথে বসে বসে গল্প করতে পছন্দ করত, যার সাথে বসে আলাপ করে বাবা মজা পাইতো, আমার নবী শিক্ষা দিয়েছে আপনি বাবা চলে যাওয়ার পরে বাবার বন্ধুর সাথে আপনি সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি বাবা মার সাথে সুন্দর আচরণ সৎ ব্যবহার করলেন, অন্যথায় না। ঠিক কিনা বলে? বাবা মরে যায়, বাবার স্মৃতিও সন্তান মুছে ফেলে। এই বর্তমান প্রজন্মের সন্তানগুলো বন্ধু এতটাই অজ্ঞ, ঠিক কিনা? আমার নবী বলেছেন, বন্ধু হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার নবী শব্দটা ইউজ করেছেন। কয়বার? তিনবার শব্দটা ইউজ করেছে। কে রে সেই হতভাগা?
পিতামাতা দুইজন পৃথিবীর বুকে বেঁচে আছে অথবা একজন পৃথিবীর বুকে বেঁচে আছে, তাদের সেবা করে যত্ন করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউই নাই। কথা কি বুঝছেন আমার? আপনার কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, কারো বাবা মা দুজনই আছে। আপনার মা বাবা যেই দুনিয়াতে বেঁচে থাকুক বন্ধু, মা বাবাকে সেবা করে আদর দিয়ে ভালো দিয়ে বস্ত্র দিয়ে, ও বন্ধু তারা যা চাইবে আপনার এবিলিটি সামনে থাকলে তা দিয়ে আপনি তাদেরকে সন্তুষ্ট করে যদি আপনি জান্নাতি হতে না পারেন, আপনার মতো হতভাগা সৃষ্টি জগতে আর তো কেউ নাই। মায়ের দিকে যদি আপনি মায়ার নজরে একটা নজর তাকান, কয়টা কয়টা একটা নজর যদি তাকান, তাহলে বন্ধু একটা হজের সওয়াব। নবী গো দৈনিক 100 বার তাকাইলে কয় 100 হজের সওয়াব। মার চেহারার দিকে অনকার ফলাফাইনে চাইতে বেশি পছন্দ করে না, বেশি চায় শাশুড়ির চেহারার দিকে, ঠিক কিনা বলে? বিপদে পড়লে 10,000 20,000 5,000 শাশুড়ি দেয়, কিন্তু সন্তান কত বোকা সে জানে না। পৃথিবীর আলো মা চাইলে নাও তো তোমাকে দেখাইতে পারতো। মা যদি চাইতো আপনার গর্ভপাত করে ফেলতে পারতো, ঠিক কিনা বলেন? সেটা করেনি। কত কষ্ট বন্ধু পেটে ধরে পড়েছে, কত কষ্ট প্রসবের সময় করেছে, কত কষ্ট বন্ধু তুমি আসার পরে মাকে দিয়েছো। বন্ধু মায়ের প্রেমিকে পাগল সন্তান 7 বছর মা মাজুর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে। কয় বছর? কথা বলেন না কেন? 7 বছর। 7 বছর পরে সাদেক তাইয়ার নামে এক আবেদকে প্রশ্ন করলো, কয় আমি আমার মাকে 7 বছর কাঁধে করে করে মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলেন না আমার দুধের ঋণটা শোধ হয়েছিল? এবার সাদেক তাইয়ার নামে আবেদ ডাক দিয়ে বলে, তোমার 7 বছর কেন? তোমার হায়াত যদি 50,000 বছর যদি পাও, তুমি যে গভীর রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে, 50,000 বছর হায়াত যদি তোমার হয় রে, আর এই 50,000 বছর যদি মাকে খানায় কাবা কাঁধে করে তাওয়াফ করাও, তারপরেও একটা গভীর রজনীতে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ তুমি পান করেছিলে, একটা রাতে দুগ্ধ পানের ঋণ শোধ হবে না। মায়ের তো অমূল্য সম্পদ, যে মা বাবা হারিয়েছে সে বুঝে বন্ধু তার পৃথিবী পুরোটাই শূন্য, ঠিক কিনা? মা বাবা হারা সন্তান কত দেখে রে, কত মহিলার মুখ, মায়ের চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। সারাদিন রাত বন্ধু কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা বন্ধু খুঁজে পাওয়া যায় না। একবার গেলে আর তো ফিরে আসে না। এই জন্য বন্ধু মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, এই অর্ডার করেছেন আমার আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তারা যা খাইতে চায় খাইতে দিতে হবে, যা পড়তে চায় পড়তে দিতে হবে, যেখানে বন্ধু তারা আরাম পায় সেখানে তাদেরকে থাকতে দিতে হবে, কোথাও যদি ঘুরতে যেতে চায় তাদেরকে ঘোরাতে নিয়ে যেতে হবে, অসুস্থ হলে সর্বোচ্চ ট্রিটমেন্ট তুমি তাকে দিতে হবে। এইভাবে সন্তানের সময় উপযোগী যে কর্মগুলো মা বাবার দায়িত্ব কর্তব্য যদি তুমি পালন করতে পারো বন্ধু, তুমি জান্নাতি হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা মা চলে গেছে বন্ধু, জুমার দিনে জুমার নামাজ শেষ করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে বাবা মার সন্তানের বাবা মার কবর যদি কোনো সন্তান জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তান হিসেবে তাকে কবুল করে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কাজ আমরা করব কিনা? তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা দান সদকা করব। কি করব? মিলাদ পড়াবো, কোরআন খানি করাবো, বন্ধু এতিম মিসকিনদেরকে খাওয়াবো, তাদের জন্য হাদিয়া তোহফা আমরা উপটোকন পাঠাবো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো বিশাল করে তাদের কবরে পৌঁছাইয়া দিবে। এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, মা বাবা চলে গেলে তাদের দায়িত্ব কর্তব্য আপনি এড়িয়ে যেতে পারেন না, অব্যাহত পান না। আপনি মা বাবা চলে যাওয়ার পরেও তাদের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেই কর্তব্য হলো তাদের জন্য হাদিয়া পাঠানো, তাদের মধুর বন্ধন যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গায় আপনি তাদের সাথে বন্ধন রাখা।
সুবহানাল্লাহ। আর জোরে মহব্বতে। বন্ধুরে আমার, তিনজন লোকের একটা হাদিস শরীফ থেকে তিনজন লোকের একটা তথ্য দিবে, দিতাম না যেহেতু মা বাবা এটার সাথে ইনভলভ আছে এই জন্য বলবো। তিনজন লোক বন্ধু সফরে বের হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে। সফর করতে 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 বন্ধু রাত্র হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকে গেল। উপর থেকে হঠাৎ করে বড় পাথর একটা এসে গর্তের গুহার মুখটা বন্ধ করে দিল। পৃথিবীর কারো শক্তি নাই পাথর সরাইবার। এখন তারা তো পাথরের গুহার মধ্যে পাহাড়ে বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ তো জানে না, কিন্তু আপন মালিক যিনি ইনি কিন্তু ঠিকই জানে। কয়জন কথা বলেন না, কয়জন? তিনজন বন্ধু, তিনজন মিলে পরামর্শ করলো। কি করলো? তিনজন মিলে পরামর্শ করলো যে আপন আপন আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আমাদেরকে মুক্ত করে দিবে। প্রথম জনের উসিলা হলো কেমন দেখেন, তিনি একজন কাঠুরিয়া ছিলেন। তিনি একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। তিনি কাঠ কাটতে গিয়ে তিনি দেরি হয়ে গেল। একদিন দেরি করে এসে দুধ দহন করলো। দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। সন্তান বাবাকে ডেকে ডেকে বলে, বাবা একটু দুধ পান করতে দাও। কিন্তু সন্তান দিবে না, কারণ তার বাবা মাকে আজকে দুধ খাওয়াইতে পারেনি। তার বাবা মা বন্ধু ঘুমিয়ে গেছে। সন্তান দুধের পাত্র হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে রইলো। বাবা মার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মা বাবাকে ভালোবেসে দুধ দোহাইয়া বন্ধু হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো। মা বাবাকে দুধ পান করালো। আজকে এই সন্তানটা বন্ধু পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করে দিল, আল্লাহ গো আল্লাহ, ওই দিন যে মা বাবার সাথে উত্তম আচরণ করেছিলাম শুধু তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, ওই দিনের এই কর্মে যদি তুমি খুশি হয়ে থাকো, তুমি যদি ভালোবেসে থাকো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু যখন তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য যখন দরখাস্ত করলো, দোয়া শেষ হয়ে গেল। এবার চাইয়া দেখে পাথরের কিছু অংশ সরে গেছে, পাথরটা একটু সরে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে। এবার দুই নাম্বার জন, এটাই যুবক ছেলেদের জন্য শিক্ষা, যুবকদের জন্য বন্ধু শিক্ষা, যুবকদের জন্য একটা গরম মেসেজ। যুবক যুবতী দুই নাম্বার ব্যক্তি, সে তার চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে মেয়েটাকে আপন করে কাছে পাওয়ার জন্য, সুযোগ পায়নি। একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল। 200 দিরহাম ওই মেয়েটাকে ছেলেটা দিল। দেওয়ার পরে সে তাকে আপন করে কাছে পাওয়ার জন্য খুব কাছাকাছি চলে গেল। কাছাকাছি চলে যাওয়ার পরে বন্ধু মেয়েটা কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, থামো, আল্লাহকে ভয় করো। একদিন তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো। যিনি আমাকে মোহরানা দিয়ে বউ করে ঘরে নিবে, তার জন্য ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব, সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমার ইজ্জত নষ্ট করো না। বন্ধু এই কথা বলতে দেরি ছেলেটা 2 নাম্বার জন মেয়েটাকে ছেড়ে বন্ধু চলে গেল, এবং 200 দিরহাম যে তাকে দিয়েছিল এটার দাবি পর্যন্ত ছেলেটা ছেড়ে দিল। এই ছেলেটা আজকে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহর দরবারে দরখাস্ত করলো, মনে ওই দিন আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার দিদারের আশায় ওই পাপ কাজ থেকে দূরে সরে এসেছিলাম। ওই দিনের এই পবিত্র কাজ যদি তোমার পছন্দ হয়, বিপদ থেকে তুমি উদ্ধার করো। উসিলা দিয়ে দোয়া করালেন বন্ধু। চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে। এবার তৃতীয় জন বন্ধু, তিনি শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলেন। ওই শ্রমিক, একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল। পরে আবার তার মজুরির জন্য যখন ফিরে এসেছে, তার মজুরির জন্য যখন বন্ধু ফিরে আসলো, ফিরে আসার পরে তখন ওই মালিক দেখিয়ে দিল ওই মাঠের মধ্যে যত ওট বকরিগুলো দেখা যায় সবগুলো তোমার। কয় কি বলেন? কয় হ, সবগুলো তোমার। তুমি যেদিন আমার কাছে মজুরি রেখে গিয়েছিলে সেদিন আমি এগুলো বিনিয়োগ করেছিলাম। আজকে এই পর্যন্ত এসেছে, সবকিছু নিয়ে যাও। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যখন তার মজুরিটা দিলেন আল্লাহকে খুশি করার জন্য, এই তৃতীয় জন আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ তো জানে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মনিব
ওই দিনের ওই কাজ আমি তোমার দিদারের আশায়, তোমার সন্তুষ্টির আশায়, তোমাকে পাওয়ার আশায় করেছি। এই কাজ যদি তোমার পছন্দ হয়, আমাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধ দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথর পুরোটাই সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এতক্ষণ তো মানুষ ছিল না, এখন তো আপনারা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এরপরেও সুবহানাল্লাহর আওয়াজটা মজা হয় না? আরো জোরে। আমার রাসূল বলেছে তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এমন ভাবে জিকির করতে হবে যেই জিকির দেখলে, তবে জিকির দুই ভাবে করা যায়, অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। এই অন্তর এবং জবানি দুইটা মিলে যেটা হয় সেটাই হলো উত্তম জিকির। আরো জোরে। তো এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এটা জিকির না? তো জিকির করতে গেলে কি কৃপণতা করা যাবে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, পিতামাতা নিয়ে আলোচনা করলে আরো অনেক লম্বা আলোচনা করতে পারবো, আর যারা বোঝার এইটুকু বুঝে গেছেন। আর ছোট্ট একটা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। স্বামী স্ত্রী, বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো। এই শুরুটা হয় কোত্থেকে জানেন? আল্লাহ রাসূলের ওয়ার্ডার, আল্লাহ রাসূলের যে আইনকে ভঙ্গ করার কারণে। আপনি যত ধনী হোক, যত সুন্দরী হোক, সে যদি ধর্মধনের ধনী না হয়, ওই মহিলাকে কিন্তু আপনার ঘরে বউ করে আনা যাবে না। কি? আর মেয়েটা যদি সুন্দরী নাও হয়, ধনী যদি নাও হয়, সে যদি ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি কান কাটা বা আদিবাসী হয়, তারপরও তাকে আপনি আপনার ঘরে তুলে নিয়ে আসেন। আপনাকে আর বউয়ের জ্বালা ভোগ করতে হবে না, ঠিক কিনা বলেন? ঠিক উল্টো দিকে আপনি ছেলে নির্বাচন করবেন আপনার মেয়ের জন্য, আপনার ছেলেটাও সেই রকম কি করতে হবে? আল্লাহওয়ালা ফরজগার নামাজি চাই আপনি যখন আপনার মেয়েটাকে তুলে দিবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোনো দ্বন্দ্ব, কলহ, মারামারি, পিটাপিটি হবে। আজকে রাসূলের কথা অমান্য করার কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কলহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান ম্যাক্সিমাম স্বামী ঘরে বউ রেখে কি, হ্যাঁ, বর্তমান সময়ে অনেক স্বামী ঘরে বউ রেখে, যেমন আমাদের কাছে প্রায় সময় কল আসে, ঘরে বউ রেখে স্বামী পরকীয়ায় লিপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আবার নারীরা অনেক সময় দেখা যায় স্বামী সরকারি চাকরি করে দূরে থাকে, অনেক দূরে অবস্থান করে, এই জন্য কি করে স্বামী রেখে তারা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে। এটা আছে না আমাদের দেশে? অবশ্যই আছে। সেটা একমাত্র কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পারবে, তাদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। এখন বর্তমানে মানুষের মধ্যে ঈমানটা টেকসই না থাকার কারণে আর আল্লাহর ভয় না থাকার কারণেই কিন্তু আজকে নারী পুরুষ পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? স্বামীকে কেয়ার করে না স্ত্রী, স্ত্রীকে কেয়ার করে না স্বামী, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব আছে না নাই? আবার স্ত্রীরও স্বামীর প্রতি কর্তব্য আছে না নাই? স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু উভয় কি করতে হবে? সমন্বয়, একজন আরেকজনকে যে যতটুকু সম্মান ভালোবাসা দেওয়ার দরকার সে ততটুকু দিতে হবে। তাহলেই আপনাদের ঘরে আসবে নূরানী সন্তান, আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, স্বামীর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীকে সেজদা করতে। তাহলে স্বামীর দাম কম না বেশি? আরো জোরে। বন্ধুরে আমার নবী বলেছেন, স্বামী স্ত্রীকে গভীর রজনীতে মন্দ আপন করে ভালোবাসা দেওয়ার জন্য কাছে ডাকলো। স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর ডাকে সাড়া না দিয়ে বন্ধু মুখটাকে বাঁকা করে উল্টো দিকে তাকিয়ে এসে রইল। স্বামীর কাছে আসতে চায় না, স্বামীকে সময় দিতে চায় না। ও বন্ধু, স্বামীর হক যে স্ত্রী আদায় না করবে সেই কুফরি করলো। আমার নবী জাহান্নামের মধ্যে ওই রকম কুফরি করনেওয়ালা অনেক নারী, অসংখ্য নারী দেখেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছেন, মহিলাদেরকে আমি দেখেছি কুফরি করার কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, তারা কি ধরনের কুফরি করেছে? তারা স্বামীর হক আদায় করেনি, স্বামীকে সন্তুষ্ট না করা স্ত্রীর এটা কুফরি। জোরে জোরে নাউজুবিল্লাহ।
দেখেন বন্ধু, আমার নবী কি সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। স্বামী ডাক দিল, স্ত্রী তাকে সময় দিল না। কি দিল না? সময় দিল না। সময় না দিয়ে বন্ধু মুখটা বাঁকা করে উল্টো দিকে তাকায়া শুয়ে রইল। স্বামী আর কিচ্ছু বলে না, অত্যন্ত জেন্টলম্যান। ও বন্ধু, স্ত্রীকে কি বললো না, কোন প্রহার করলো না, গালি দিল না, বকা দিল না। মনের কষ্ট নিয়ে আরেক দিকে মুখটা করে বন্ধু স্বামী রাত্রটা পার করে দিয়েছে। এমন অবস্থায় বন্ধু যেই বিবি স্বামীকে কষ্ট দিল, স্বামীর ডাকে সাড়া দিল না, রাসূল জানিয়ে দিয়েছেন ওই তখন থেকে বন্ধু সকাল পর্যন্ত গজবের ফেরেশতা শুধু ওই মহিলাকে লানত দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি রিস্কের রান্না, আমরা যে খাবার খাই, আমরা যে খাবার রান্না করে খাই না, কথা বলে না, খাই কিনা? সবচেয়ে বেশি, তুমি চুপ থাকবা, সবচেয়ে বেশি রিস্কের রান্না কোনটা বলতে পারবেন? কোন খাবারটা রান্না করতে গেলে সবচেয়ে বেশি রিস্ক হয় বলতে পারবেন? কে বলছে? তোরা না করলাম কইতি, এই দুইটা আমার লোক, এজন্য আগে বলে বলছে দুধ। কি আপনারা মনে হয় দেখেন নাই কখনো দুধ রান্না করতে? আমি মার সাথে অনেক দুধ রান্না করছি, মার সাথে আমার জীবনে আমি অনেক কাজ করছি, এখনো করার চেষ্টা করি। কিও মার কাছে কি গাজী সুলাইমান না ছোট্ট বাচ্চা? হ্যাঁ, আপনারাও যত বড়ই হন, তত কোটিপতি হন, সেই মায়ের সন্তান, মায়ের কাছে ছোট্ট বাচ্চা। কথা বলেন না কেন? কারণ আমি দেখেছি বন্ধু, আমার মা বোনের ওই দিক থেকে আলোচনা শুনতেছে, আমার প্যান্ডেলের ডান অংশ থেকে। আমার কথা বল হলে সবাই বাসায় গিয়ে গিয়ে মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, কুমিল্লা থেকে এসেছিল গাজী সুলাইমান, তিনি বলেছে সবচেয়ে বেশি রিস্কের রান্না নাকি দুধ। এটা কি সত্য কিনা বন্ধু? দুধ যখন উতরাবে, দুধটা যখন উতরাবে, আপনি আগুন যদি স্লো না করেন, আগুন যদি আপনি না কমান, পুরো দুধ বন্ধু উতরাইতে উতরাইতে বের হয়ে পড়ে যাবে। ঠিক কিনা বন্ধু? যদি আমারটা বিশ্বাস না হয়, আগামী কালকে এক পোয়া করে দুধ কিনে নিয়ে আপনারা নিজে নিজে আপন করে জাল দিয়ে ট্রাই করবেন বন্ধু। বলো হুজুর এটা কি আপনি না আমি না, এটা আমার নবীর হাদিস শরীফ থেকে আমি জানতে পেরেছি। আমার নবী বলেছে, মা বোনেরা সবাইকে বলবো গো, তোমরা যদি চুলার উপর দুধ রান্না করো অবস্থায়ও থাকো, স্বামী ডাক দিলে একটা সেকেন্ড দেরি করিও না, স্বামীর কাছে ছুটে এসো, তোমার দুধ পুরোটা উতরে পড়ে যাক, তাতে তোমার আপত্তি নেই। তোমার দুধকে কন্ট্রোল করা বড় নয়, স্বামী ডাক দিয়েছে তার ডাকে সাড়া দেওয়া হলো তোমার কর্তব্য। এখানে স্বামীর ইজ্জত, স্বামীর মর্যাদা, স্বামীর কদর বোঝানোর জন্য আমার নবী দুধের সাথে যুক্ত করে বন্ধু আমাদেরকে বুঝিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন না, স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্ত, একটা ঘন্টা স্বামী পান খায়, কি খায়? স্ত্রী স্বামীর কাছে বসে বসে এক প্লেট পান, কেমন চেয়ারম্যান সাহেব, আমার আম্মা জান আসেনি? আছে আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছি আর কি, পান খাই তো এই জন্য। কোন স্বামী স্ত্রী যদি মহাব্বত করে, প্রেমময় একটা ঘন্টা সময় যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, বিবি স্বামীকে পান বানাইয়া দিব, আবার স্বামীও পকেটে করে কিছু মজাদার জিনিস নিয়ে আনবে। আমার প্রিয় মানুষ, সবচেয়ে বড় ভালোবাসার মানুষ সহধর্মিনী, সে তো আমাকে বড় ভালোবাসে, আমাকে সেবা করে, কত সুন্দর করে করে আমাকে পান খাওয়ার জন্য পান বানিয়ে দেয়, বা আমার প্রিয় খাবারটা তৈরি করে দেয়। আমি কেমন করে তার কাছে খালি যাব? আমিও পকেটে করে তার কাছে কিছু নিয়ে যাব। স্বামী দিবে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী দিবে স্বামীকে ভালোবাসা। বন্ধু, একটা ঘন্টা সময় যদি কেউ দিতে পারো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দায়িত্ব পালন করতে হবে না? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানকে হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, কি রাখবে? রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলা তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। উনি আলোচনা করবে এখন? আপনারা আমাকে আগে ইনফর্ম করেন নাই কেন? সম্মানিত উপস্থিতি, আপনি অনুমতি দিলে আরেকটু এই মানে সমাপনী গোছাইতে যেটুকু সময় লাগে, ক্লোজিং
একটা প্লাস্টিকের চেয়ার আছে না, দেখতে দাও না। এই ওইদিকে চেয়ার আছে না, একটা চেয়ার দাও এদিক দিয়ে। আরে বুঝে না। আরে না মিয়া, আজকে একটা না তো একটা মায়ের সামনে গাইছি তো আপনারা বলেন না কেমনে গাও। আচ্ছা যাকে একটা গাইয়া যাবো, তাহলে আফসোস থাকবো। সম্মানিত উপস্থিতি, স্বামীর যে দোষ শুধু যে বিবি তার স্বামীকে সেবা করবে, ভালোবাসবে এরকম না। আল্লাহ কোরআনে বলছে স্বামী স্ত্রী সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীকে সুন্দর করে চলার অর্ডার কে দিয়েছেন? আর জোরে, সৎভাবে জীবন যাপন করার অর্ডার কে দিয়েছেন? এখন সৎভাবে জীবন যাপন যদি না করেন তাহলে আল্লাহর অর্ডারকে কি করেছেন? অমান্য করেছেন। আপনি সীমা লঙ্ঘনকারী, উপায় থাকবে না। কি থাকবে না? এদিকে তাকান, বর্তমান যুগের ম্যাক্সিমাম স্বামী তার ক্ষমতা থাকার পরেও কিন্তু স্ত্রীকে বিয়ের পরে মোহরানা দেয় না। আপনি যদি স্ত্রীকে মোহরানা না দিতে দিতে যদি আপনার পরপারে আকাশে পরপারে চলে যান, বিবিকে আপনার ক্ষমতা থাকার পর কম হোক বেশি হোক আপনি মোহরানা দিয়ে যান। তাই আল্লাহ রাসূল বলেছেন এই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের দলবদ্ধ করে নিক্ষেপ করা হবে, জাহান্নামে উঠানো হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর এই মোহরানার হিসাব করলে তো আপনার আদম হাওয়ার বিয়ে হয়েছে মাত্র নবীর দুরূদ দিয়ে মোহরানা। আর এখন তো বর্তমানে যে মোহরানা দেওয়া হয়, এখন যে বর্তমানে মোহরানা দেওয়া হয় এটা তো পুরাই শরীয়ত বিরোধী। বিশেষ করে এই শরীয়ত বিরোধী মোহরানাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচলিত হয়েছে, যেটা একটা ছেলের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এটা ফরমালিটি মেইনটেইন করে এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে উঠে আসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব কলহের মূল কারণ হলো মোহরানা। কি আপনাদেরকে আমি ছোট্ট করে হুজুর থেকে অনুমতি নিয়েছি, আমি ছোট্ট করে যদি একটা লাইন বলি, ছোট্ট করে। আপনি ধরেন আপনার ছেলেকে বিয়ে করেছেন কয় লাখ, 20 লাখ বা 10 লাখ কাবিন দিয়েছেন, কয় লাখ? এখন আপনার সর্বোচ্চ পাওয়ার আছে 5 লাখ টাকার, কয়? এখন আপনার বিবিকে যখন আপনি বলবেন যে আমার বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে, একটু তাদের সেবা যত্ন করিও, এখন তিনি কি করবে না? সেবা যত্ন করবে না। কারণ আপনি কিন্তু তাকে পালকিতে চড়াইছেন। কোথায়? আপনি কিন্তু তাকে পালকিতে চড়াইছেন। বলে হুজুর কেমনে? আপনি যে 10 লাখ টাকা কাবিন দিয়েছেন, এই কাবিন মানেই পালকি। কারণ কি? আপনি বউ যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব হবে আইনের আওতায় চলে যাবে। কোথায়? চেয়ারম্যান ঠিক নেই, আইনে যাবেন। আইনে গেলে আপনার দুজন দুই পথে চলে যাবেন। তখন কিন্তু আপনাকে মোহরানার টাকা পরিশোধ করতে হবে।